গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল থেকেই হাই স্পিডে কাজ তোমাদেরকে দেখানো শুরু করে দিয়েছি, কারণ আমি তো আর এত স্পিডে করছি না, তো সেই কারণে বললাম তোমাদেরকে দেখানো শুরু করে দিয়েছি। তো আজকে বিছানা তোলা শেয়ার করছি, মানে আরও একটা কারণ রয়েছে। এক তো এটা ব্লগিংয়ের একটা পার্ট, আমার দৈনন্দিন জীবনের একটা পার্ট, আর তার পাশাপাশি এই যে বুঝতেই পারছো আমি বিছানার চাদর পাতবো। সবুজ চাদরটা পাতবো ভেবে সবুজ চাদর খুঁজছি, সবুজ চাদর পাচ্ছি না, কিছুতে পাচ্ছি না। তারপরে মনে পড়লো, ও সবুজ চাদর দিয়ে তো ওই যে জামা কাপড় যে আলমারি থেকে বের করেছি সেইগুলোকে ঢেকে রেখেছি, তো সেই কারণের জন্য এই হলুদ চাদরটা পাতলাম। চাদরগুলো না ওই খাটের জন্য আমার ঠিক, কিন্তু এই খাটের জন্য ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো রকমে টান করে পেতে নিলাম। আর ওই খাটটা যখন আনা হয়েছিল, স্টিলের খাটটা ফ্ল্যাটে থাকাকালীন, তখন আমি দেখেই বলেছিলাম যে এটা 6-7 খাট হতেই পারে না, কারণ 6-7 খাটে এতদিন আমি থেকে এসেছি, তো সেই কারণে 6-7 খাটের মাপ আমি জানি। তাই বরকে বলছিলাম যে একেবারে ছোট, একেবারে টায় বুঝতে পেরেছো, একেবারে টায়। তো যাই হোক, বিছানা চাদরটা পেতে নিলাম। এবার বেডিংগুলো নিয়ে রাখি। মশারিটাকে কত সুন্দর করে ভাঁজ করলাম, একটুখানি রাখতে গেছি, ওখানে উল্টোপাল্টা হয়ে গেছে, তাই আবার ঠিক করে রাখার চেষ্টা করছিলাম, তার হলোই না। ঠিক আছে, চলো আগামীকাল আবার ঠিক করে রাখা যাবে। তো চলো এবার কোলবালিশগুলো গুছিয়ে নিয়ে এবার বাদবাকি ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা এইগুলো করি। তো বন্ধুরা, এই যে এখানটায় আমি বাইরে বসে ব্রাশ করছিলাম, তার জন্য অরিজিনাল সাউন্ড আর কি দিইনি। তো কি কথা হয়েছে আমি তোমাদেরকে বলছি। আমি বরকে বলছিলাম ওই আগের সপ্তাহের মতো চিকেন আনতে, তো বর বলছিল যে না আনবে না। তাও আমি জাস্ট বলেছি কি আনবা না তুমি? তো যাই হোক, তো এই বাজারে যাচ্ছে, আর ও তো বেরোতে গেলেই শেরু বাবা ওই যে প্রায় চেপে ধরে রাখে পা, যাতে করে যেতে না পারে। তো আমাকে যেহেতু বলেছে চিকেন আনবে না, তার জন্য আমি আর উঠে গেটটা লাগাইনি। ও বুঝতে পেরেছে যে আমি রাগ করেছি, তো তার জন্য ওই আবার সাইকেলটাকে দাঁড় করিয়ে রেখে গেটটা দিয়ে গেল। ঠিক আছে, তো চলো আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, মুখটুক ধুয়ে। ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো, দাঁড়াও একটা মিনিট, আজ হলো বুধবার, ঠিক আছে, আর এখন বাজে সকাল 9:25। আর আমি ভাত অর্ধেক উতলে রেখে আসলাম, ননিকে সেবা দিয়ে আসলাম। সকালে বুধবার দিন, ছুটির দিন, ননিকে সেবা কিন্তু আমিই দিই সকালবেলা, ঠিক আছে। আর প্রত্যেক দিন ওই দিয়ে যায়, শুধু সকালে সেবা না, এমনি পুরো ঠাকুর পুজো দিয়ে যায়। আমি দুপুরবেলা স্নান করে নিয়ে ননির দুপুরের সেবাটা দিই, ঠিক আছে। তো আজকে রান্নাবান্নার ঝামেলা একদমই নেই। গতকালকে তো রান্না করিনি, গতকালকে রান্নাবান্না সব ছিল, আর আজকে রান্নাবান্নার ঝামেলা একেবারেই নেই, না নিচে আছে না উপরে আছে, কারণ আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে সপরিবারে, ঠিক আছে। তো যাব, তো সেই কারণের জন্য রান্নাবান্নার আজকে কোনো ঝামেলা নেই। বর গেল বাজারে, বাজার তো যেতেই হবে, বাজার তো করতেই হবে, কালকে তো আবার রান্না করতেই হবে। কাতলা মাছ আছে, সেটা আগামীকালের জন্য হবে, একদিনের জন্য হবে, কিন্তু বাদবাকি একটা সপ্তাহ তো পুরো চলতে হবে, তো সেই কারণের জন্যই বাজারে গেল। এছাড়াও ওপরের বাজার করে দিতে হবে। তারপরে ঠুকঠুক ঠুকঠুক আওয়াজ পাচ্ছ না, শ্বশুরমশাই সুপারি থেতো করছে, কারণ দাঁত নেই তো চিবিয়ে খেতে পারে না, ওর জন্য গুঁড়ো 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 করে ছোট থেতনি আছে, সেই থেতনিতে, ঠিক আছে। তো রাত্রেবেলা কি খাই না খাই দেখবো। এখন তো আপাতত কোনো রান্নার ঝামেলা নেই, আমি সকালবেলা একটা এগ অমলেট দিয়ে ভাত খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর শাশুড়িমা মনে হয় সেই দোসা বানাচ্ছে, সকালবেলার জন্য দোসা বানাচ্ছে তাদের 3 জনের জন্য, আমার জন্য আমি তো খাবো না, ওই আমি একটুখানি চেখে দেখবো, ব্যাস। তো চলো কি কি বাজার আনছে না আনছে আবার নিয়ে আসছি, ঠিক আছে। আর হ্যাঁ, আজকে কিন্তু 2 দিন না 3 দিনের মাথায় আমি আইফোনটাকে অন করলাম। এই ফোনটা তো শুধু ভিডিও পারপাস কেনা, এই ফোনটা দিয়ে অন্য কোনো কিছুর জন্য আমি ইউজ করি না, ঠিক আছে। তো সেই কারণের জন্য এই ফোনটা আমি 2 দিন পর অন করে 2 দিন পর গিয়ে এই ফোন দিয়ে আমি ভিডিও করছি, আইফোন দিয়ে ভিডিও করছি। এটা তোমাদেরকে প্রথমে বলবো, ভুলে গেছিলাম। তো এই দেখো বন্ধুরা, সকালের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে এগ অমলেট দিয়ে, অমলেটটা দেখো কি দারুণ হয়েছে না, কি সুন্দর কালারটা এসছে, আর লঙ্কাগুলো উকি মারছে। আর ওই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর অমলেট করেছি যে পেঁয়াজ দিয়ে, সেই পেঁয়াজের অর্ধেকটা রয়ে গেছে, তো তার জন্য সেই পেঁয়াজটাও নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা।
আর এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে বর আঁশ বাজার নিয়ে এসছে, পোটলায় পোটলায় করে বের করে রেখেছি। আর এই যে দেখো এইটা হচ্ছে শাশুড়ি মা তৈরি করেছে, ঠিক আছে, তোমার হচ্ছে ধোসা। আগের দিন সাদা হয়েছিল, আজকে মনে হয় একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়েছে, জানি না, আজকে কালারটা খুব সুন্দর এসছে। তো চলো বন্ধুরা তোমাদের আঁশ বাজারটা দেখিয়ে দিই। এটা হলো শেরু বাবার জন্য মাংস, সব ধুয়ে ধুয়ে রাখলাম। এখানটায় হচ্ছে জাপানি পুঁটি মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে আমাদের জন্য চিকেন। এটা রান্না করব, এটা বিকেলে রান্না করব, এই বেলায় রান্না করব না। এখন এই সব জায়গাগুলো গুছাবো, পরিষ্কার করবো, বেসিনটা মেজে নেবো, কারণ মাছ ফাছ ধুয়েছি তো তার জন্য। তো এই হচ্ছে আঁশ বাজার। আর সবজি বাজার, এই যে আলু, এর মধ্যে আছে পটল আর ভেন্ডি। এই যে পটল আর ভেন্ডির তো এই যে এগুলো দেখতেই পাচ্ছ। আর এখানে আছে দুটো বেগুন, এখানে আছে উচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ। এই হচ্ছে সবজি বাজার, আর এই হচ্ছে আঁশ বাজার। চলো এগুলিকে, এই তিনটেকে ফ্রিজে ভরে দিই, আর এটা ম্যারিনেট করে নর্মালে রাখবো, মানে এগুলোকে ডিপে রাখবো আর এটাকে নর্মালে রাখবো। দই, কসুরি মেথি, লবণ, হলুদ, এইগুলো দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবেলায় রান্না করবো না, একটু ম্যারিনেট হলে পরে আরও বেশি সফট হবে। তো এই যে দেখো বন্ধুরা, মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। দই, লবণ, কসুরি মেথি, হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি দিয়েছি, আর সর্ষের তেল ম্যারিনেট করে এবার এটাকে ফ্রিজে নর্মালে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা মুছে নিলাম। রান্নাঘর মুছে নিলাম মানে গ্যাস, এমনি জল ধোয়া করে আজকে মুছে নিলাম, ঠিক আছে, আজকে তো রান্না বান্না করিনি তার জন্য। আর এই কাউন্টারটাও মুছে নিলাম, মুছে নিয়ে এই যে জামা কাপড় কাচবে তার জন্য জল গরম বসিয়ে দিলাম। সব করে নিয়ে তারপরে কিন্তু এই মেঝেটা মুছবো, ঠিক আছে। চলো এবার এইগুলোকে ফ্রিজে রাখি। আলু আর পেঁয়াজটা এখানটায় রাখবো। এদিকে দেখো এই শোকেসটা খালি করার পালা চলছে এবার। এখন বের করছে কিছু, হ্যাঁ এইগুলি ফাঁকাও করা হয়ে গেছে, একটা হয়েছে আরেকটা হয় না। এটা কি করতে লাগাইতেছে, চ্যাপটা হয়ে যাবে একেতেই, ওর মধ্যে কত ভার রয়েছে। ট্রাংটার উপরে পা দিও না, চ্যাপটা হয়ে যাবে গো। তো বন্ধুরা দেখো, এই যে এই দাদারা এসছেন, ওই আলমারিটা ওপর থেকে নামানো হলো। ওই আলমারিটা ফাঁকা করেছিলাম না, সেই আলমারিটা নামানো হলো ওপর থেকে। তো আরও একটা জিনিস বের করা হবে, সেটা তোমাদেরকে বলছি। আমাদের বেডরুমের পাশের ঘরটায় ছিল এই শোকেস আলনাটা, এটাও আমার বিয়েতে বাপের বাড়ির থেকে এসছিল। তো এটাও বের করে দিচ্ছি। এর মধ্যে থেকেও সব জামা কাপড় বের করে খাটের উপরে রাখা হয়েছে, আর এখন এটা বের করে দিচ্ছি। আসলে এই দুটো এক্সচেঞ্জ করব, ঠিক আছে, এই দুটো এক্সচেঞ্জ করব। এবার এই দুটো পরিবর্তে তো আমি একটা ভালো জিনিস পাবো না, কারণ এটার বয়স হয়ে গেছে। আর জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলেই সেই তুমি পাগল হয়ে যাবা, ছাগল হয়ে যাবা, এরকম একটা বলে না কথায়, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, এরকম একটা কথা আছে। তো সেই অবস্থা। তো এই দুটো বিক্রি করে, এক্সচেঞ্জ করে, এর সঙ্গে আরও টাকা দিয়ে একটা জিনিস নেব, সেটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, 2:30 বাজে। আমি আর শ্বশুরমশাই শাশুড়িমা যাচ্ছি, ঠিক আছে, 3 জনা যাচ্ছি। শেরুকে ওর বাবার কাছে রেখে যাচ্ছি, আর আমরা আসলে পরে ও যাবে, কারণ উপায় নেই। তো এইভাবেই যাচ্ছি। খারাপ লাগছে একা বাড়িতে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই। তো আমি এই শাড়িটা পরেছি এই ব্লাউজটার সাথে, ঠিক আছে। না, টোটোতে করে যেতেছে, ছাতা নেব। হ্যাঁ, আমরা খেয়ে আসি, তারপরে তুমি যাওয়া। মা আসেনি, কি করবি, আসি।
এইদিকে দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা ঠিক হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানটায় বৃষ্টি হলে খুব জল জমে, তাই রাস্তা ঠিক করছে, ভালোই হচ্ছে, দেখা যাক কতদিন টেকে। তো বন্ধুরা আমরা চলে আসলাম গন্তব্যস্থলে, আমাদের এইখানেই নিমন্ত্রণ। তো এই যে গেট তৈরি হয়েছে, রাস্তা থেকে অনেকটা ভেতরে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আস্তে আস্তে টুকটুক করতে করতে যাই। তো কীর্তন হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো মাঝে মধ্যে ভয়েস ওভার দিতে হবে, কারণ যদি কপিরাইট দিয়ে দেয় তার জন্য। তো চলো যাই। আর এই রাস্তা যেহেতু এবড়ো খেবড়ো না, তার জন্য শাশুড়িমাকে ধরে নিয়েছি আমি, যদি পা হড়কে যায় কোনো খোয়ার উপরে পা রেখে, তার জন্য। তো চলো এবার যাব ভেতরে। এখানে অনুষ্ঠান হচ্ছে, আর মন্দির কিন্তু 4 তলা, মানে পুজো হচ্ছে, গণপতি বাপ্পার মূর্তি রাখা রয়েছে 4 তলায়। তো খুব সুন্দর কীর্তন হচ্ছে, আর পাশাপাশি কিন্তু আমার শাশুড়ি মা তার বান্ধবীদের পেয়ে গেছে। বান্ধবী এই সোর্সে বললাম, আমার শ্বশুর মশাইয়ের কলিগ এবং তাদের ওয়াইফ, ঠিক আছে, কলিগদের ওয়াইফ। আর তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে গেছিলো, আমার সামনেই গল্প করছিল। তো সেইগুলো শুনছিলাম। তো শাশুড়িমা বেশ গল্প করছিল, খুব সুন্দর। আর এদিকে কিন্তু গণপতি বাপ্পার প্রতিমা কিন্তু 4 তলার উপরে পুজো করা হয়েছে, ওখানটায় প্রতিস্থাপন করা হয়েছে। তো সেখানটায় গিয়ে আমি জাস্ট একটা ছবি তুলে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বেলা বেশ ভালোই হয়েছে। ওদিকে কর্তামশাই বাড়িতে ছিল একা, তো সেই চিন্তা হচ্ছিল। তো তার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। খাওয়ার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেশ ইউনিক স্টাইলে আর কি মেনু রাখা হয়েছে, এই যে বড় বড় করে মেনু কার্ড রাখা হয়েছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। নিমাই স্যারের তো বন্ধুরা টেবিল পরিষ্কার করে নিয়েছে, আর এখন আমাদের খাওয়ার পালা শুরু হবে। তো চলো দেখাই তোমাদের সাথে। এমনি মেনু কার্ড তো দেখিয়েছি, আর তার সাথে সাথে লাইভ তোমাদের দেখাইও, মানে লাইভ অর্থাৎ ডাইরেক্ট ভিডিওতে দেখাই। তোমার পরে না তো বন্ধুরা এরপরে দিয়েছিল রাধাবল্লভী আর ছোলার ডালের পরে দিয়েছিল খিচুড়ি। তো আমি খিচুড়ি নিইনি, শুধুমাত্র বেগুন ভাজাটা নিয়েছি। আর এরপরে আসলো ফ্রাইড রাইস আর আলুর দম। তো বন্ধুরা অনেকক্ষণ তোমাদেরকে অরিজিনাল সাউন্ড শুনিয়েছি, এবার একটুখানি ভয়েস ওভার দিই। আমের চাটনি আর এই যে রসগোল্লাটা যে কী টেস্ট ছিল। ওই শাহি পোলাও আমার একটুখানি বেশি হয়ে গেছিলো, তাই ওইটুকু সাইডে সরিয়ে রেখেছি। আর লাস্টে দিয়েছিল এই যে বোঁদে, আর এই যে হজমোলা দিয়ে খাওয়ার ভিডিও শেষ করব ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। লাস্টে এই যে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। তো এইটা নিয়ে বসলাম। আর ওই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে এখানটায় হয়েছে ফুচকার স্টল, ঠিক আছে, তার পাশেই এই যে কোল্ড ড্রিঙ্কসের স্টল। তারপরে তোমাদের দেখাচ্ছি, মানুষজন দাঁড়িয়ে আছে তো দেখাতেও পাচ্ছি না। এই তার পাশেই হচ্ছে ওই যে বাচ্চাটাকে সরালো টেবিলটা, ওটা হচ্ছে পনির পকোড়া বা কিছু একটা পনির দিয়ে করেছিল আইটেম, স্টার্টার টাইপের। আর ওর জন্যই ফোনটা ধরতে দেরি হয়েছে, নকরা করে নাই তো।
মাংস মাংস যা ছিল দিয়ে দিস? হ্যাঁ সে ঠিক আছে, আমি দিয়ে দেবো। তো এখানে কত মাসে বলছিল যে শেরু বাবাকে খাইয়ে এসেছে। আমি বললাম ভালো হয়েছে। তো আমি তো একবার কোক খেলাম, আবারও স্প্রাইট নিয়ে এসছে। তো এই যে আমি বসলাম, এবার কত মাসে যাচ্ছে খেতে। আমি এখানটায় বসে রইলাম, ও আমরা যেখানটায় বসেছিলাম সেই লাইনেই বসেছে, বাট আলাদা টেবিলে। এই যে ওর খাওয়া হয়ে গেছে। আমি বললাম আসবে, তো চেনাশোনা লোকের সঙ্গে দেখা হয়েছে তাই কথা বলছিল। তো এবার আমি যাব ফুচকা খেতে। চলো ফুচকা খেয়ে আসি। শাশুড়ি মায়ের খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট খাওয়া দাওয়া করে আমি সাধলাম, বললাম যে ফুচকা খাবা? তো বলছে কি না আর পেটে এখন জায়গা নেই, কিন্তু খাওয়ার ইচ্ছে ছিল। তো আমিও আর জোর করিনি। তো সেই কারণে আমি তো অনেকক্ষণ বসেছিলাম, আমি ভাবলাম যাই একটুখানি খাই, ফুচকা খেলে একটু ভালো লাগবে, টক জল মুখে পড়লে একটু বেশি ভালো লাগবে, কারণ এত কিছু খাওয়ার পরে পেট হাইডাই করছিল। তো ফুচকা খেলাম, বেশ ফুচকাটা খারাপ করেনি, ভালোই করেছিল, বাদাম ঠাদাম দিয়ে বেশ ভালোই করেছিল। কিন্তু কর্তামশাইও খেতে পারেনি, কারণ ও সবে সবে খেয়ে এসছে, পেটে জায়গা থাকতে হবে তো, তো তার জন্য ও আর খায়নি। আমরা 4 জন মেম্বারের মধ্যে আমি শুধু ফুচকা খেয়েছি, আর কেউ খায়নি। তো বন্ধুরা এই যে ফুচকাওয়ালা একটুখানি হাসলো কেন বলো তো, কারণ আমি চাটনি দিয়ে খাওয়ার কথা বলছিলাম। তখন আমাকে প্রথমে বলেছে শুকনো দেবো, তো আমি বললাম চাটনি দিয়ে দিন, বলছে চাটনি নেই। তো সেই কারণেই উনি হাসছিলেন। তো যাই হোক, লাস্টে আমি একটা শুকনো খেয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে পাতা ফেলে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে যাওয়ার পথেই দেখছি কি আরও একটা দৃশ্য, সেটা হচ্ছে রাস্তায় বিভিন্ন মানুষদের আর কি খিচুড়ি ভোগ দেওয়ার জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে। তো এটা আমরা যখন ঢুকছিলাম তখন ছিল না, যখন বেরোচ্ছি তখন দেখলাম, আর তার জন্য ক্যাপচার করে নিলাম। এখানে অটো কি টোটো কি রিজার্ভ করা? হ্যাঁ এই যে দাদা যাবেন, আমি বসে বসে খাওয়ার হজম করলাম। হ্যাঁ বসে বসে খাওয়ার হজম করে দিলাম। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে স্কুল, হাই স্কুল, আর এই স্কুলেই কিন্তু আমার শ্বশুরমশাই চাকরি করতেন, আর আমিও কিন্তু ওই বিএড করার সময় 3 মাসের জন্য ইন্টার্নশিপে এসেছিলাম এই স্কুলটাতেই, তাই তোমাদেরকে এই স্কুলটাও দেখিয়ে দিলাম। ভালো খাইছো? যাবে? তো বন্ধুরা 5টা 10 বাজতে যায়, আর বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিলাম। আমি তো খেয়ে দে, আমরা 3 জন, আমি বাবা মা 3 জন খেয়ে দে বাবা মারে টোটোতে তুলে দিলাম। বাড়ি থেকেই তো টোটো বুক করে গেছিলাম, টোটোতে তুলে দিলাম। আমি ছিলাম, বাবা মা আসলো, শেরুকে বাবা মার কাছে রাখলো, তারপরে ও গেল, ও গিয়ে খেতে বসলো, তারপরে ও খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা একসাথে আসলাম। এবার বলি খাওয়া দাওয়ার কথা। খাওয়া দাওয়া কখনো খারাপ হয় না, সবসময় ভালো হয়, আর খুব ভালো হয়। তো এই যে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো হয়েছে, ইচ অ্যান্ড এভরি পদ, সব কটা আইটেম খুব ভালো হয়েছে, সত্যি বলছি, মন থেকে বলছি, খুব ভালো হয়েছে। ইভেন প্রথমে যে দিল না, কি যেন বলে, প্রসাদ, ফল প্রসাদ যে দিল, সেই বাতাবি লেবু পড়েছে আমার পাতে, বাতাবি লেবু, শরবতী লেবু, আখ আর তালের বড়া। এবার তালের বড়া আমি শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, ভালো খায় তাই। তো লেবুগুলি পর্যন্ত এত মিষ্টি, বাতাবি লেবু কি মিষ্টি, শরবতী লেবু তো সেই মিষ্টি। তো যাই হোক, ওভারঅল খাওয়া দাওয়া খুব ভালোভাবেই হলো। আর কর্তামশাই শেরুকে খাইয়ে গেছিলো, ঠিক আছে, এই একটা কাজ ও সেরে গেছে। ও খাইয়ে দাইয়ে, শেরুকে খাইয়ে দাইয়ে, ওষুধ খাইয়ে, তারপরে রেখে ঠেকে তারপরে গেছে। আর পটি সকালবেলাই করে ফেলেছিল শেরু, ঠিক আছে। তো ব্যাস, এই তো খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। আজকের দিন গেল, প্রায় গেল, পুরো যায়নি, প্রায় গেল। আর এখন আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও বানানোর কথা, শরীর তো দিচ্ছে না, টপিক অর্ধেক মাথায় আছে, অর্ধেক এখন আমাকে দেখতে হবে। তারপর হ্যাঁ, পেটে এক গরস জল যে আমি ঢুকাবো সেই জায়গা নেই আমার। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম টুম হয়নি, 7টা 15 বাজে। কর্তামশাই সন্ধ্যা পুজো দিয়েছে, আমি দুপুরের পুজোটাও আমি দিয়েছি, ঠিক আছে।
সকালবেলা ননী সেবা, দুপুরবেলা পুজো আমিই দিয়েছি। আর কর্তামশাই সন্ধ্যাবেলা ঠাকুর সন্ধ্যা পুজো দিল। আর হচ্ছে এখন গেছে বাজারে একটু রুমালি রুটি আনতে। আমি এখন চিকেন করব, ম্যারিনেট করে রেখেছিলাম যে সেই করব। হাসলাম কেন, করতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না, তার জন্যই হাসলাম। এখন আমাকে করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কাটতে হবে। 500 মাংসের জন্য তো 1.5খানা পেঁয়াজ এনাফ, বড় সাইজের 1.5খানা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এই তো করে নিয়ে তারপরে রান্না করতে হবে। তো চলো যাই, কোটাকুটির কাছে লেগে যাই, এগুলো কুটে নিয়ে মাংসটা বসিয়ে দিই। আর ও আসলে পরে হচ্ছে চা বসাবো। আর আমার শেরু সোনা, এই যে সন্তু সোনা, এটা আমার সন্তু বাবাটা। হ্যাঁ, এটা আমার সন্তু বাবাটা। এটা সন্তু সোনাটা তো উলে বাবা, বাবাটা তো এমন করুন দশা আমার, দেখো ও পেঁয়াজ কাইটা এই অবস্থা। আর চোখে কাজল আইলাইনার দেওয়ার জন্য আমি চোখটা যে ডলা দেবো সেটাও আমি পারছি না। উড়ে বাবা, অরে 2খানা পেঁয়াজ কাটতে গিয়ে আমার এই অবস্থা। বাবারে। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। আর এই যে তেল গরম করে এই ছোট কড়াইটাই বসিয়েছি, বেশি তো মাংস না, ছোট কড়াইটাই বসিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ, এখানে 1.5খানা, বড় সাইজের পেঁয়াজ তো 1.5খানা না, সরি 2খানা পেঁয়াজ দিয়েছি, 1খানা ছোট আর একটা বড়। তো এতে আশা করছি হয়ে যাবে। আর ওদিকে চলো এবার মিক্সিতে মশলাটা করে নিই। তো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম আর এইদিকে মশলাটা করে নেবো এখন। এই যে টমেটো, আদা, ও দেখছো ভালো লঙ্কা দিইনি, ভাগ্যিস খুললাম মনে পড়লো। আর এদিকে পাতা নিয়ে এসছে রুটি, এই যে রুমালি রুটি, অ্যালুমিনিয়ামের ফয়েলে দেয়নি, পলিথিনের মধ্যে দিয়েছে, এটা খুলে রাখতে হবে ঠান্ডা। আর এইখানটায় হচ্ছে দই 1 কিলো নিয়ে আসলো, ঠিক আছে। এই লঙ্কাটা নিই। আর এই যে এটার মধ্যে আছে আদা। সকালবেলা অনেকবার জিজ্ঞেস করেছি কী কী লাগবে, বলতে ভুলে গেছি। এখন রুটি আনতে, শোন না একটু, রুটি আনতে গেছে বলে বলেছি, তাই খেপে গেছে। সকালবেলা আমার বলতে মনে ছিল না। ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে আসলাম, বাজে 8:07, আর এই চা করে নিয়ে আসলাম। আর ওই মিক্সির ইসে দেখছে ফোনের মধ্যে, তার উপরে মিক্সির জারটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করা গেল না। তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা বেশ ভালো মতন কষে গেছে। চলো দেখি মাংস সেদ্ধ হয়েছে কিনা। একদম মোমের মতন মাংস সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করব, আর তারপরেও নাড়িয়ে চাড়িয়ে ঘি গরম মশলা দিয়ে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, ওই হচ্ছে ফাইনাল লুক। ঘি গরম মশলা দিয়েছি। আর এদিকে সমস্ত বাসন কোসন সব মেজে রাখলাম, অর্ধেক মেজে শুকিয়ে তোলা হয়ে গেছে, আবার অর্ধেক মেজে রাখলাম। চায়ের কাপ, বাটি, তারপরে ট্রে, ইভেন হাঁড়িও পর্যন্ত মেজে রাখলাম। এখন আর কোনো কাজ। তো বাজে হচ্ছে 8:25। চলো যাই ঘরে, জুতো খান গলাই, পায়ে লাইট খান, চিমনির সুইচ, লাইটের সুইচ, দরজা খান দিই, ঘরে গিয়ে বসি। নতুন খাবারটা বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা দেখো, নিয়ে বসে পড়লাম চিকেন কষা, পেঁয়াজ, একটা বড় পেঁয়াজই হাফ হাফ করে নিলাম, আর এখানে রুটি। এমনি তো অলরেডি জিভ বার করছে। লোভ লাগছে শোনা, লোভ লাগছে? হ্যাঁ লোভ লাগছে। ওই কানটায় কি হয়েছে? এই নাও চলে আসো। তো চলো,
তো বন্ধুরা দুর্ধর্ষ হয়েছে মাংসটা। এইভাবে মাংস করলে যে কি ভালো লাগে। আমরা পোলট্রি মাংস খাই না, না হলেও কয়েক বছর পোলট্রি মাংস খাই না, কয়লার চিকেনটা খাই, কিন্তু এইভাবে করে পোলট্রি মাংস এখন ভালো লাগছে, এইভাবে বেশ ভালো লাগছে। আর এটা রুটি দিয়েই মানে যায়, ঠিক আছে। গত সপ্তাহেও রুটি দিয়েই খেয়েছিলাম। গত সপ্তাহে মানে শুক্রবার দিন করছিলাম, না গত সপ্তাহে বুধবার দিন। আর এই সপ্তাহে আবার বুধবার করলাম, বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সারাদিন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করেছি, দিনটা ভালোভাবে কাটিয়েছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।